كلام الله আলমে আরওয়াহ রূহের জগতে কতদিন ছিলাম এটা আমরা কেউ বলতে পারি না, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। মায়ের গর্ভে 10 মাস 10 দিন কম বেশি আমরা প্রত্যেকেই ছিলাম। এই দুইটা জগতে ভালো মন্দ কিছু করার যোগ্যতা আমাদের ছিল না। আমাদের ইচ্ছাধীন কোনো কাজ করার শক্তি ছিল না। যা আমরা কিছু করেছি, আল্লাহ পাক যেটা করাইছে সেটাই আমরা করেছি। আলমে আরওয়াহ এবং আলমে আরহাম উভয় জগতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়ে ভালো মন্দ দুটোটার রাস্তা দেন নাই। কিন্তু দুইটা জগৎ পাড়ি দিয়ে আমরা এখন আলমে দুনিয়ার জগতে এসেছি। এই দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। প্রত্যেককে আল্লাহ তাআলা আকল নামক একটা বস্তু দান করেছেন। ভালো মন্দ নির্বাচন করার শক্তি আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেও দিয়েছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে আকল নামক বস্তু দুনিয়াতে দিলাম, তোমাদেরকে স্বাধীনতা দিলাম, ভালো মন্দ দুইটা রাস্তা প্রদান করলাম। তোমাদের খুশি যে যে রাস্তায় চলতে চাও চলতে পারো, তবে শুনে রাখো আরেকটা জগৎ কিন্তু সামনে আছে। যে যেইভাবে চলবে ওইভাবে তার বিচার হবে, হিসাব নিকাশ হবে। আলমে আরওয়াহ এবং আলমে আরহাম এই দুইটা জগতে যেহেতু আল্লাহ পাক ভালো মন্দ কিছু করার যোগ্যতা আমাদেরকে দেন নাই, এই দুই জগতের কোনো হিসাব নিকাশও আমাদের হবে না। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা যেহেতু ভালো মন্দ করার যোগ্যতা আমাদেরকে প্রদান করেছেন, এই জন্য হিসাবও হবে, সওয়াল জবাবও হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, আমি আল্লাহ দেখব তোমরা কোন বান্দা ভালো আমল করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি এমন সত্তা যিনি মৃত্যু এবং জীবন দান করেছেন, সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন বান্দা ভালো আমল করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ পরীক্ষা করব। কি পরীক্ষা? কখনো তোমাদের বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি প্রদান করে পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধার্ত রেখে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। ফল ফলাদি ফসলাদির ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, পরীক্ষাতে কামিয়াব হবে। আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি সবরকারীদেরকে, ধৈর্য ধারণকারীদেরকে শুভ সংবাদ দান করুন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা
আসাবাতহুম মুসিবা, সবরকারীদের কাছে যখন কোন মুসিবত চলে আসে, কোন মুসিবত, কোন বালা, কোন বিপদ আপদ চলে আসে, ওই বান্দারা কলও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহ তাআলার জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার মালিক আল্লাহর দরবারে আমরা প্রত্যাবর্তন করব, ঠিক কিনা? তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন, পূর্বে দুইটা জগৎ চলে গেছে, ওই দুই জগতের ব্যাপারে কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু দুনিয়ার জগতে হিসাব নিকাশ রয়েছে। বান্দায় ভালো আমল করবে নাকি খারাপ আমল করবে। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে আল্লাহ পাক পাকড়াও করেন না। আমি আপনি যখন পরীক্ষা দিয়েছি, যদি ভালো লেখি কোনো পাকড়াও হয় না, খারাপ হলে কি পাকড়াও হয় না। আল্লাহ পাকড়াও করে না কেন? বলে এটা পরীক্ষার হল, এখানে পাকড়াও করা যাবে না। একদিন ফলাফল বের হবে, ওই বান্দা ভালো করছে না খারাপ করছে সব বের হয়ে আসবে। এই জন্য দুনিয়া যেহেতু পরীক্ষার হল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার হলের মধ্যে রেখে দিয়েছেন। আর তাকায় তাকায় দেখবেন কোন বান্দা ভালো আমল করে আর কোন বান্দা খারাপ আমল করে। আল্লাহ পাক বলে, বান্দা এই দুনিয়ার আলম, আলমে দুনিয়া, দুনিয়ার জগৎটাই শেষ নয়। এই দুনিয়ার জগতের সময় যখন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন তোমরা আরেকটা জগতে পদার্পণ করবা, সেটা হলো আলমে বরজাখ, কবর জগৎ। এই কবর জগৎও শেষ নয়, এরপরে আরেকটা জগৎ রয়েছে, সেটা হলো আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এই আখিরাতের জগৎ নিয়ে গত সপ্তাহে আলোচনা করতেছিলাম। আখিরাতটা কেমন হবে? কিতাবের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলে গিয়েছেন, এই আখিরাতে, আলমে আখিরাত, আখিরাতের জগৎটা এমন হবে, কিয়ামতের একটা দিবস দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছরের সমান ওই আখিরাতের একটা দিবস। পয়গম্বর বলেছেন, এই আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে 50,000 বছর আল্লাহর বান্দারা উপরের দিকে তাকায় দাঁড়িয়ে থাকবে। জায়গা পাবে কতটুক? একটা বান্দার দুইটা পা রাখতে যতটুকু জায়গা, এর বেশি জায়গা পাবে না। সূর্যটা কতক্ষণ কোথায় থাকবে? রাহমাতাল লিল আলামিন বললে, এখন সূর্যের যেই তাপ, আল্লাহ পাক আরো 70 গুণ বেশি তাপ প্রদান করিয়া সূর্যটাকে বান্দার আধা হাত উপরে নিয়ে আসবে। সূর্যের অনেক তাপ হবে, প্রখর তাপ, তবে মগজ টকবক টকবক করতে থাকবে। বান্দার ঘাম হইতে হইতে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এভাবে 50,000 বছর পার হয়ে যাবে। এবার নাস্তিক, মুরতাদ, মুসলমান, মুমিন, আলেম, ওলামা যেই হোক না কেন, সবারই একটাই চিন্তা, একটাই ফিকির, একটাই আবদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বিচার আরম্ভ করে দেন না? হাসরের ময়দানের এই কষ্ট আর সহ্য করতে পারি না। 50,000 বছর পার হয়ে গেল, সূর্যটা মাথার আধা হাত উপরে, সূর্যের তাপ আর সহ্য হয় না, এদিক ওদিক নড়াচড়ার জায়গাও নাই। একভাবে আর কতক্ষণ দাঁড়ায় থাকা যায়? আল্লাহ পাক যদি বিচার আরম্ভ করে দিত, দুনিয়া আমরা কি কি কর্ম করলাম আল্লাহ হিসাব নিকাশ যদি শুরু করে দিত, যদি আমরা জান্নাতে যাই জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাই জাহান্নামে যাব, কিন্তু হাসরের ময়দানে এত কঠিন পরিস্থিতি আমাদের সহ্য হয় না। এরে মুমিন ভাই, এবার প্রত্যেকেই নাস্তিক, মুরতাদ, মুসলমান, মুমিন, আলেম আর বেআলেম
প্রত্যেকেই আবদার করবে পয়গম্বরদের কাছে আল্লাহ পাক যেন বিচার আরম্ভ করে দেন। আদম পয়গম্বরকে বলবে আল্লাহর কাছে শাফাত করো, আর কিয়ামতের কঠিন পরিস্থিতি আমাদের সহ্য হয় না, আল্লাহ পাক যেন বিচার আরম্ভ করে দেন। আদম থেকে ঈসা পর্যন্ত কত পয়গম্বরের কাছে যাইবে, কিন্তু সব পয়গম্বর ফেরত দিয়ে দিবে না। আমাদের সাহস নাই, আমরা নিজেরাই আজকে ইয়া নফসি করতে থাকি, না জানি আমাদের কি অবস্থা হয়। আমরা আল্লাহর কাছে শাফাত করতে পারবো না। তবে যা ওই কোন একটা বান্দা আছে, নাম তার মুহাম্মদ, প্রত্যেকেই যদিও ইয়া নফসি করতেছে, কিন্তু ওই মুহাম্মদ নামের নবী তিনি ইয়া নফসি না করিয়া তিনি বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ বান্দারা যাও, ওই নবীর কাছে যাও, ওই নবী তোমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করবে। এবার গুনাহগার উম্মতেরা, আল্লাহর বান্দারা, কাফের হোক আর মুরতাদ হোক, যেই যেই ধর্মের হোক না কেন, প্রত্যেকেই পয়গম্বরের কাছে যে বলবে ও মুহাম্মদ, আমরা আর হাসরের ময়দানের এত কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহর কাছে শাফাত করুন, আল্লাহ পাক যেন বিচার কার্য আরম্ভ করে দেন। পয়গম্বর বলবে ঠিক আছে দাঁড়াও, রহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদ নামক স্থানে গমন করিয়া সিজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করে দেবেন। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদের দিকে তাকায় দেখো, কত কষ্ট, কত কষ্ট, এত কষ্ট তো তোমার বান্দারা সহ্য করতে পারে না। আমি পয়গম্বরের কাছে গমন করেছে তুমি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তুমি যেন বিচার কার্য আরম্ভ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের আবেদন শোনার সাথে সাথে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও পয়গম্বর তুমি তোমার মাথা উঠাও, তুমি যেই আবদার করার করো, আমি আল্লাহ তোমার আবদার আজকে কবল করে নেব। নবীর উম্মতের দল, রহমাতাল লিল আলামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হিসাব নিকাশ আরম্ভ করে দিবেন। এই যে পয়গম্বর শাফাত করলেন আল্লাহর কাছে, এটা হলো শাফাতি কুবরা। এই শাফাতের মধ্যে নবীর উম্মতরাও শামিল, এই শাফাতের মধ্যে অন্য অন্য নবীর উম্মতরাও শামিল, এই শাফাতের মধ্যে কাফেরও শামিল, এই শাফাতের মধ্যে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান প্রত্যেকেই শামিল। কারণ প্রত্যেকেরই আবদার, আল্লাহ পাক কেন বিচার কার্য আরম্ভ করে না? এই জন্য এই শাফাতটাকে শাফাতে কুবরা বলা হয়। পয়গম্বরের শাফাতের মাধ্যমে বিচার কার্য আরম্ভ হয়ে যাবে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাদের আমলনামায় কোনো গুনাহ নাই তারা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কাদের আমলনামায় গুনাহ নাই, যত পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সরকার দো আলম নবী রহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় কোনো গুনাহ নাই। আল্লাহ পাকের ফয়সালা, সব পয়গম্বররা বিনা হিসাবে জান্নাতি। এরে মুমিন ভাই, কিছুক্ষণ আগে যেই আদম ইয়া নফসি করছে, যখন জান্নাতের ঘোষণা এসে গেছে, আদম দৌড়ায় জান্নাতের দিকে, ইব্রাহিম খলিলুল্লাহ দৌড়ায় জান্নাতের দিকে, নূহ পয়গম্বর দৌড়ায় জান্নাতের দিকে, মুসা কালিমুল্লাহ দৌড়ায় জান্নাতের দিকে, ঈসা আলাইহিস সালাম দৌড়ায় জান্নাতের দিকে। আল্লাহ পাকের ফয়সালা এসেছে, নবীরা সব জান্নাতি, জান্নাতে চলে যাওয়া লাগবে। কোন নবী উম্মতের খোঁজ খবর নেবে না, কোন নবী নিজের সন্তানের খোঁজ খবর নেবে না, কোন নবী নিজের মায়ের খোঁজ খবর নেবে না। প্রত্যেকেই যার যার জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে জান্নাতের গেটে হাজির হয়ে যাবে। দরজায় টক টক করে আওয়াজ দিবে, ফেরেশতা দরজা খোলো। বলে কারা আসছো? আমরা আল্লাহর পয়গম্বরের দল। দরজাটা
খুলিয়া দাও। আল্লাহর ফয়সালা হয়েছে, যাদের কোনো গুনাহ নাই তারা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, কাজেই আমরা জান্নাতে যাওয়ার জন্য চলে এসেছি। ফেরেশতা ডাক দিয়ে বলবে, সব পয়গম্বররাই কি এসেছো? বলে হ্যাঁ, সব এসেছি। বলে না, এখনো একজন বাকি আছে। পয়গম্বররা বলবে, কে বাকি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো তো দরজার সামনে আসে নাই। বলবে তিনি পরে আসুক, অসুবিধা নাই, তিনি আসলে তার জান্নাতের দরজা খুলে দেবে, কিন্তু আমরা তো আগে হাজির হয়ে গেছি, আমাদের দরজাটা আগে খুলে দাও। ফেরেশতা জবাব দেবে, না ও আল্লাহর পয়গম্বররা শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, আমার নবী সরকার দো আলম আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যতক্ষণ জান্নাতের দরজার সামনে না আসবে ততক্ষণ জান্নাতের একটা দরজা খোলা হবে না। রে নবী রহমতের দল, রাহমাতাল লিল আলামিন, কায়নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি পয়গম্বর যতক্ষণ না পর্যন্ত জান্নাতের দরজার সামনে যাব ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবার ফেরেশতা পাঠাই দিবে, যাও যাও ওই নবীর কাছে যাও, যে বলো সমস্ত পয়গম্বররা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও পয়গম্বর, আপনি আসলেই জান্নাতের দরজা খোলা হবে, আপনার অপেক্ষায় অপেক্ষমান। রাহমাতাল লিল আলামিনের দরবারে ফেরেশতারা এসে সংবাদটা জানাবে, ও পয়গম্বর, সমস্ত নবীরা জান্নাতের দরজার সামনে দাঁড়ানো, আপনি না যাওয়া পর্যন্ত দরজা বন্ধ, আপনি গেলেই দরজা খোলা হবে। পয়গম্বর, আপনি গমন করিয়া তাড়াতাড়ি করে জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করুন। রাহমাতাল লিল আলামিন বলবে, হে ফেরেশতা যাও, ওই নবীদেরকে বলো যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতের দরজার সামনে যাব না। এরে নবীর উম্মতের দল, কোন নবীর উম্মত হইলে একটু চিন্তা করে দেখো, যেই পয়গম্বর নিজের চিন্তা করবে না, নিজের ফিকির করবে না, সব সময় শুধু উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতে থাকবে। নবীরা পর্যন্ত আবদার করলো, পয়গম্বর আবদার ফেরত দিয়ে দেবে, আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন জান্নাতের দরজার সামনে দাঁড়াইতে পারবো না।